প্রিয় দর্শকবৃন্দ, আগের পর্বে আমরা ঋষি আয়ধ্যম্যের দুই শিষ্য আরণি ও উপমন্যুর অসামান্য গুরুভক্তির গল্প শুনেছি। আজকের পর্বে আমরা আয়ধ্যম্যের তৃতীয় শিষ্য বেদের জীবন এবং তার অদম্য গুরুভক্তির কাহিনী শুনব। তবে কাহিনী শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি প্রতিটি নতুন পর্ব মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক এই অনুপ্রেরণামূলক কাহিনীটি। বেদ ছিলেন আয়ধ্যম্যের একনিষ্ঠ এবং অত্যন্ত আন্তরিক শিষ্য। গুরুর প্রতি তার ভক্তি ছিল অকৃত্রিম, যা তার প্রতিটি কাজে ফুটে উঠত। একদিন তার গুরু তাকে বললেন, বেদ, তুমি কিছুদিন আমার বাড়িতে থেকে আমার সেবা করো, এতে তোমার মঙ্গল হবে। বেদ এই নির্দেশ গ্রহণ করে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গুরুগৃহে থাকতে শুরু করলেন। শীতের কনকনে ঠান্ডা বা গ্রীষ্মের তপ্ত রোদ, ক্ষুধার তীব্রতা বা তৃষ্ণার কষ্ট, কোনো কিছুই তার গুরুভক্তি এবং কর্তব্য পালনে বাধা হয়ে দাঁড়ায়নি। গুরু যখনই তাকে কোনো কাজের দায়িত্ব দিতেন, বেদ তা অত্যন্ত যত্ন সহকারে এবং তৎক্ষণাৎ সম্পন্ন করতেন। কোনো কাজে অবহেলা করতেন না। তার মনে সবসময় ছিল একটাই চিন্তা, গুরুর দেওয়া কাজ মানেই তার শিরোধার্য। সে বিশ্বাস করত, গুরুর আদেশ পালন করলেই আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়া যাবে। সে দৃঢ় বিশ্বাস করত যে গুরুর প্রতিটি বাক্যেই গভীর জ্ঞান এবং কল্যাণ লুকিয়ে রয়েছে। অবশেষে গুরু আয়ধ্যম্য বেদের নিষ্ঠা এবং কর্মফল দেখে অত্যন্ত খুশি হন। তিনি বললেন, বেদ, তোমার মতো নিষ্ঠাবান শিষ্য পেয়ে আমি ধন্য হয়েছি। তুমি সর্বদা আমার প্রতি সত্য এবং নিবেদিত থেকেছ। তুমি শুধু জ্ঞানই অর্জন করনি, বরং আচার অনুশীলনে একজন সত্যিকারের ব্রহ্মচারীর দৃষ্টান্ত স্থাপন করেছ। আমি আশীর্বাদ করি তুমি সম্মান ও সর্বজ্ঞান লাভ করো। পরবর্তীতে গুরুর অনুমতি নিয়ে বেদ সংসার জীবন শুরু করেন। গৃহস্থ জীবনযাপনের সময় তার 3 জন শিষ্য হয়, কিন্তু তিনি তাদের কোনো কাজ করাতেন না বা নিজ সেবার জন্য নিযুক্ত করাতেন না। কারণ গুরুর কাছে থাকার সময় যে কষ্ট তিনি পেয়েছিলেন তা তার মনে দাগ কেটেছিল, তাই তিনি কখনোই শিষ্যদের কষ্ট দিতে চাননি। আজ এই পর্যন্তই। আপনারা যদি এই কাহিনীটি পছন্দ করেন এবং মহাভারতের মূল্যবান সব কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন গল্পের কোনো পর্ব আপনি মিস না করেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে।